বন্ধুর ছোট ভাই মানে আমারও ছোট ভাই। বন্ধুর ছোট ভাইয়ের বিয়ে আর আমরা চলে যাচ্ছি ক্ষীর খাওয়ানো অনুষ্ঠানে। বিয়ের আগের দিন রাতে বর বা কনেকে মুখ মিষ্টি করানো হয় যেটাকে আমরা ক্ষীর খাওয়ানো অনুষ্ঠান বলে থাকি। আর এখানে খাওয়া দাওয়ারও কিছু ব্যবস্থা থাকে। তো দেখতে পাচ্ছেন এখানে বর বউ বসে রয়েছে, ক্ষীর খাচ্ছে তারা। ক্ষীর হিসেবে থাকে বিভিন্ন ধরনের আইটেমের মিষ্টি বা বিস্কিট, চানাচুর, লুডো সব কিছুই। আর এখানে যারা খাওয়াতে আসে তাদের জন্য খাওয়ার ব্যবস্থা রয়েছে। আর এই খাওয়ানো ২ স্টেপে হয়ে থাকে। প্রথমে মিষ্টি, তারপরে হচ্ছে ঝাল। তো এটা হচ্ছে বন্ধুর ছেলে, সে অনেক ছোট, তারপরে অনেক কিউট করে পানি এবং গ্লাস সবাইকে সার্ভ করছে। আর এরপরে আমাদের প্লেটে চলে আসলো খাবার। প্রথমে আমরা পেয়ে গেলাম মুড়ি। মুড়ি কী দিয়ে খেতে হবে একটু আইডিয়া করেন? হ্যাঁ, অবশ্যই ক্ষীর খাওয়ানো অনুষ্ঠান, এই জন্য ক্ষীর দিয়ে মুড়ি খেতে হবে। রূপসা চলে এসেছে আমাদের ক্ষীর দেওয়ার জন্য। সে যে যার যতখানি লাগে সে পর্যাপ্ত পরিমাণে ক্ষীর দিয়ে যাচ্ছে। এছাড়াও ক্ষীর মুড়ির সাথে আরও কোনো মিষ্টি আছে এটা আমার ধারণা, কারণ সব অনুষ্ঠানে থেকে থাকে। এখানে কি রয়েছে এটা দেখতে হবে। তো ক্ষীর মুড়ি দেওয়ার পরে তারা খাগড়াই দিয়েছে। এই ৩টা মাখিয়ে মাখিয়ে অনেক মজা করে খেতে হবে। আর এই খাবারগুলো অনেকটাই মানে ব্যাপক স্বাদ হয়, কারণ বিয়েবাড়ির খাবার বলে কথা। এখানে সোহেল রানা এই ৩টা যে আমাদের খাবার দিয়েছে এটা মিশিয়ে অনেক মজা করে খাচ্ছে। আমাদের ক্ষীর খাওয়ার পর্ব শেষ, এবারে মুগ ঝালের পর্ব অর্থাৎ ভাত। ভাত দেওয়ার পরে আমাদেরকে দেবে আলুঘাটি, কিন্তু এখানে আলুঘাটির বিকল্প হিসেবে দেওয়া রয়েছে ডাউল ঘাটি, এবং ডাউল ঘাটিটি এত সুন্দর স্বাদ হয়েছে, মানে আমি ৩ থেকে ৪ বার এই ঘাটিগুলো নিয়েছি। আর সাথে অবশ্যই পাতলা ঢাউল থাকে। এটা হচ্ছে আমাদের এলাকায় ক্ষীর খাওয়ানোর জাতীয় একটা খাবার। আলু ঘাটি, ডাউল এবং ক্ষীর মুড়ি চিড়া এ ধরনের আর কি। এখন কথা হচ্ছে, অবশ্যই কমেন্টে জানান আপনাদের এলাকায় এই অনুষ্ঠানকে কি বলে এবং এই অনুষ্ঠানের খাওয়া দাওয়া হিসেবে কি কি আইটেম থাকে অবশ্যই জানিয়ে দিন। এখানে